বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী কমলিনীর কাকামুনিকে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখন এটা বলবেনই। আপনি তো বলবেন আমি একলাই লড়াই করছি, আর আপনার বৌদিকে ঢেকে কথা বলবেন। কমলিনীর কাকামুনি বলে, না না, আমি কোথায় বললাম আপনি একা লড়াই করছেন? তাছাড়া লড়াই কি আর একা একা করা যায় নাকি? আমার বৌদিও লড়াই করছে। কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি, আপনাদের দুজনের এই লড়াইয়ের মাঝে আমাদের যাওয়াটা আবার ক্যান্সেল না হয়ে যায়। তবে জানেন তো, আমার মনে একটা কথা আসছে। তখনই কমলিনীর বাবা বলে, তুমি চুপ করো, কথাটা আমাকে বলতে দাও। আচ্ছা বেয়ান, এই ধরুন আপনার এতটাই যদি প্রবলেম মনে হয়, আমার মেয়ের প্রতি যদি আপনার এতটাই দখলদারি থাকে, তবে আপনি বাড়িতে কেন থাকছেন? আপনিও আমাদের সাথে চলুন, আপনি আমাদের সাথে ঘুরতে চলুন, তারপরে না হয় আমার মেয়েকে দখল করে রাখবেন। লক্ষ্মী বলে, আমার কি আর সে উপায় আছে নাকি? নেহাত আমার দিদি অসুস্থ, তাকে একা রেখে কি করে যাব? সেজন্যই যেতে পারছি না। যান বিয়ান যান, গিয়ে 10 হাতে নিজের মেয়েকে আগলে রাখুন। কমলিনীর মা বলে, তাই রাখবো। আমার মেয়েকে আমি 10 হাতেই আগলে রাখবো, সেখানে তো আর কেউ ভাগ বাটোয়ারা করার নেই। বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে, এই শোন, তোর যেতে ইচ্ছে করলে তুই যা, আমার জন্য তোকে থাকতে হবে না। আমি বাড়িতে একা একাই থাকতে পারবো। তাছাড়া বৌমা তো সব কিছু রান্নাবান্না করে রেখেই দিয়েছে, আমি নেব আর খাবো। কাজের মেয়েটি আছে, প্রয়োজন পড়লে ওকে না হয় এক রাত্রেই বাড়িতে থাকতে বলবো। তুই যা তো তুই যা, আমার জন্য আর তোকে থাকতে হবে না। লক্ষ্মী বলে, সেই তো সেই, তুমি যা বললে আর আমি তোমাকে ছেড়ে অবিবেচকের মতন চলে গেলাম, সেটা হবে না। আমি তোমার কাছেই থাকবো। বড় ঠাম্মি বলে, তবে বারবার কেন বলছিস তোর যেতে খুব ইচ্ছে করছে? তখনই স্বতন্ত্র বলে, ও বড় মাসিমণি, চলুন না, আপনি গেলে আমাদেরও খুব ভালো লাগবে। বড় ঠাম্মি স্বতন্ত্রকে বলে, আমার কি আর যেতে ইচ্ছে করছে না ভাবছো? আমারও যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু ওই যে মাঝ রাস্তায় যদি আবার তোমাদের কোনো বিপদে ফেলি, তার থেকে বরং পরের বার যাব। স্বতন্ত্র বলে, ঠিক আছে। এরপরেই কমলিনী বলে, কিন্তু যার বাড়িতে যাব সেই তো এখন আসছে না। কৃষাণু যে কোথায়? তখনই সেখানে কুর্চি আর অয়নদীপ আসে। কুর্চি বলে, এই দেখো আমরা এসেছি। কুর্চি অয়নদীপের হাত ধরেই এসেছে। ওই যে ডক্টর বলেছেন সবসময় বউকে তার স্বামীর হাত ধরে থাকতে হবে, প্রেসক্রিপশন অনুযায়ী কুর্চি সেটাই করছে। অয়নদীপ আসার সময় গজা খাজা সব কিছু ব্যাগ ভরে নিয়েছে, যেতে যেতে খাবে বলে। কমলিনীর কাকামণি বলে, তা বেশ তা বেশ। কমলিনীর বাবা বলে, আমরাও ভাগে পাবো তো? অয়নদীপ বলে, হ্যাঁ আপনারা সবাই খেতে পারেন, তবে মাঝ রাস্তায় যদি জলের প্রয়োজন হয় আমি সেটা দিতে পারবো না। স্বতন্ত্র বলে, জলের প্রয়োজন হয় মানে জল তো আমাদের সাথেই থাকবে। অয়নদীপ বলে, না মানে নিজেকে হালকা ফ্রেশ করতে যে জলের প্রয়োজন পড়বে। কথাটা শোনার পরেই সবাই হাহা করে হেসে ওঠে। অয়নদীপ বলে, আপনারা সবাই খাবেন, আমার কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ আমাকে দিয়ে খাবেন, নইলে এমন নজর দেব সবার পেট খারাপ হবে। অয়নদীপের কথা শুনে পরিবারের সবাই হাসে। স্বতন্ত্র বলে, অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছি, সবাই মিলে ঘুরতে যাচ্ছি, বেশ মজা লাগছে কিন্তু। তখনই সেখানে আসে বুবলাই। বুবলাই বলে, এই তো আমিও রেডি হয়ে এসেছি, আর কৃষাণুর সাথে আমার কথা হয়েছে। কৃষাণু 5 স্টার হোটেল থেকে স্যান্ডউইচ আরও কী কী সব খাবার দাবার অর্ডার করেছে। একদিকে নতুন কাকু এত এত খাবার নিয়েছে, অন্যদিকে বাকি সবাই নিয়েছে, এদিকে আবার কৃষাণুও খাবার আনছে, মানে গাড়িতে যেতে যেতে খাওয়া হবে। উফ, দুর্দান্ত লাগবে ব্যাপারটা। তখনই স্বতন্ত্র বলে, সবাইকেই তো দেখছি, মিঠি সে কোথায়? তখনই সেখানে মিঠি আসে। মিঠিকে দেখে সবাই মিঠির পিছনে লাগে। বড় ঠাম্মি মিঠিকে বলে, এই তো বললি তুই যাবি না, এখন দেখি খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়েছিস। লক্ষ্মী বলে, এই মিঠি তুই বাড়িতে থেকে যা না, তুই বাড়িতে থাকলেই তো আমার যাওয়া হয়। মিঠি বলে, কেন? আমার পরিবারের সবাই যাচ্ছে, আমি কেন বাড়িতে থাকবো? লক্ষ্মী বলে, এই যে তুই বললি তুই যাবি না। মিটিল বলে, কার বাড়িতে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা জানিস তো? মিঠি বলে, সে যে নিয়ে যাই যাকগে, তাতে আমার কি, আমি তোমার পরিবারের সাথে যাচ্ছি। মিঠিল বলে, আর যার বাড়িতে যাচ্ছিস? মিঠি বলে, ও হোটেল মনে করে এক রাত থেকে নেব, ওতে কোনো সমস্যা নেই। তখনই কমলিনীর কাকামুনি বলে, আমাদের মিঠি রানীকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে রাজকন্যা। মিঠি রানী যদি আমার পাশে বসে যায় তবে জার্নিটা মন্দ হবে না। মিঠিল বলে, দাদু তুমি তো বুড়ো হয়ে গেছো, মিঠি তোমার পাশে কেন বসবে? কমলিনীর কাকামুনি বলে, তবে কি মিঠি কোনো ছোড়োর পাশে বসবে? বড় ঠাম্মি বলেন, হ্যাঁ, যার বাড়ি তার পাশেই তো রাজকন্যা বসবে।
নইলে সে আমাদের সবাইকে কেন নিয়ে যাবে? এই যে বুড়ো বুড়ো সবাইকে নিয়ে যাবে, তার জন্য তো একটা এনার্জির প্রয়োজন। রাজকন্যা যদি পাশে না বসে, সেই এনার্জি সে কোথায় পাবে শুনি? মিঠি বলে, বড় ঠাম্মি, একদম ঠিক হচ্ছে না। এই বলে মিঠি তার বড় ঠাম্মির মুখ চেপে ধরে। বড় ঠাম্মি বলেন, আরে আরে ছাড় ছাড়, আমি তো এবার মরেই যাব। তখনই লক্ষ্মী বলে, এই মিঠি, আমরা কি কারো নাম নিয়েছি নাকি? হ্যাঁ, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। মিঠি বলে, বারে, তোমরা তো আমার নাম নিয়েই কথা বলছো। বড় ঠাম্মি বলে, আমরা তো কৃষাণর নাম নিয়েছি আর রাজকন্যা বলেছি। এখন কি তুই নিজেকে একমাত্র রাজকন্যা ভাবছিস নাকি রে? কি ভাবছিস তুই একাই রাজকন্যা? তখনই মিটিল বলে, আচ্ছা আমরা সবাই তো বেরোবো, বাবেল কোথায়? কমলিনী বলে, ও তোর ঘরেই আছে। বুবলাই বলে, একবার বারান্দায় বেরোতে দেখেছিলাম, তারপরে আর দেখিনি। কমলিনী মিঠিকে বলে, সত্যিই তো, আমরা সবাই বেরোবো আর তার এখনো আসার নাম নেই। এই মিঠি, যা তো যা, বাবেলকে গিয়ে বল আমরা সবাই এখন বেরোচ্ছি, শুধুমাত্র কৃষাণর আসার অপেক্ষায়, সে যেন নিচে নেমে আসে। মিঠি যাই বাবেলকে ডাকতে। অন্যদিকে পরিবারের সবাই আবারও খুনসুটিতে মেতে ওঠে। মিটিল যদিও যেতে চাইছিল না, তবু কমলিনীর কথা শুনে সে যাচ্ছে। আর মিটিল যাচ্ছে বলে কমলিনী স্বতন্ত্র খুব খুশি। এরপর দেখানো হয়, কুর্চি বলে, আমি তো আমার ছেলে বৌমাকেও বললাম চল ঘুরতে যাবি, কিন্তু এই ডাবলুর জন্যই আমার বৌমাটাও যেতে পারলো না। তখনই অয়নদীপ বলে, এই চুপ করো তো, তোমার তো কোনোই সেন্স নেই। ছেলে ছেলের বউ, ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা কি এখন আমাদের সাথে ঘুরতে যাবে নাকি? হ্যাঁ, ওরা এতদিন বাদে ফাঁকা বাড়ি পেয়েছে, নিজেদের মতন করে সময় কাটাবে, প্রেম করবে, ভালোবাসা করবে, তা না ও নাকি আমাদের সাথে যাবে। তোমার ছেলের অফিসে কোনো কাজ নেই, কোনো মিটিং ফিটিং নেই, ও দেখো আজ অফিসেই যাবে না, বাড়িতে বউ নিয়ে বসে থাকবে। অহিনদীপের কথা শুনে সবাই মিটমিট করে হাসতে থাকে। কুর্চি বলে, কি জানি বাপু, আমার মাথায় এত সব কথা ঢোকে না। বাড়ির ছেলে বুড়ো যে যা পারছে প্ল্যান করছে। অহিনদীপ বলে, বুড়ো মানে? কমলিনী বলে, এই যে তোমার তো হার্টের ব্লক, তো তুমি ঘুরতে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো বাড়িতে রেস্ট নিলেই পারতে। জানো, তার আবার ডক্টর এসেছিলেন, ডক্টর কি প্রেসক্রিপশন দিয়েছে সেটা কাউকে দেখাতে পারবো না। অয়নদীপ বলে, এই তো নতুন দা, আপনি কি দেখেছেন প্রেসক্রিপশন? স্বতন্ত্র বলে, আমাকে না দেখালে আমি কী করে দেখব ভাইয়া, আমি তো দেখতেই চেয়েছিলাম। কুর্চি বলে, ও দেখানো যাবে না। তখনই মিটিল এগিয়ে আসে। মিটিল বলে, পিসিমণি আমায় দাও না, আমি একটু দেখি। এরপরেই কুর্চি প্রেসক্রিপশন বের করে। মিটিল হাতে নিয়ে বলে, আমি কি পড়ে শোনাবো? এরপরেই কুর্চি অনুমতি দিলে মিটিল প্রেসক্রিপশন সবার সামনে পড়ে। আর সেখানে লেখা আছে, ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সকাল বিকাল হাঁটতে হবে বউয়ের হাত ধরে, আবার বউ যতবার বাপের বাড়ি যাবে অয়নদীপকেও সাথে করে নিয়ে যেতে হবে। প্রেসক্রিপশন দেখে আর প্রেসক্রিপশনের লেখা শুনে সবাই হাহা করে হাসতে থাকে। তখনই সেখানে আসে বাবিল। বাবিল এসে বলে, তোমরা সবাই রেডি হয়েছ? মিটিল বলে, আমরা সবাই একটু পরেই বেরোবো। মিটিল বলে, আমরা একটু পরেই বেরোতাম, তোমার তবুও নিচের আসার সময় নেই তাই না? তুমি তো আমাদের সাথেও গেলে না। বাবিল বলে, ওই আর কি, অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। স্বতন্ত্র বলে, তোর কি এমন কাজ রে যে একদিনের জন্য যেতে পারছিস না? বাবিল বলে, আছে নতুন কাকু, কিছু দরকারি কাজ আছে, নইলে আমিও যেতাম, আমিও তো চেষ্টা করেছি বলো। মিটিল বলে, না তুমি চেষ্টা করনি, আর চেষ্টা করেও তুমি যাবে না। কেন বলো তো? কারণ অবশ্যই আমি জানি, আর তুমি অফিসের কাজেও যে যাচ্ছ না সেটাও জানি। বাবিল বলে, তুই এত সব কথা আমার সম্পর্কে কী করে জানলি? হ্যাঁ। মিটিল বলে, যেই সম্পর্ক থাকলে এই সকল কথা জানা যায়, সেই সম্পর্কের অধিকারেই জেনেছি। এখন যদি তুমি বলো আজকে থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তখন এই কথাটা জানবো না? মিটিলের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মিটিলের কথায় সম্পর্ক ভাঙনের সুর। অন্যদিকে বুবলাইয়ের উদাসীনতা দিন দিন বেড়েই যাচ্ছে। এই দুজনের সম্পর্ক কোন দিকে মন নেবে, এটা নিয়ে চিন্তিত স্বতন্ত্র কমলিনী। তো বন্ধুরা, কমলিনীরা ঘুরতে যাচ্ছে, অন্যদিকে বাবিলও কোনো এক কাজে দূরে ট্যুরে যাবে। তবে কি বাবিল তার গার্লফ্রেন্ড নিয়ে মিহিরপুরের দিকেই এগোবে? আর সেখানে কি মিটিলের সাথে বাবিলের দেখা হবে? তবে কি মিটিল আর বাবিলের সম্পর্ক ভেঙে যাবে, নাকি স্বতন্ত্র কমলিনী নিজ দায়িত্ব নিয়ে তাদের বিয়ে দেবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।